আর আমার আম্মু ফার্স্ট টাইম শেষে জাস্ট আমাকে একটা কথা বলছিল যে আমার বিবির ক্যাম্পাসটা খুব ভালো লাগছে, এবার একটু চেষ্টা করে আমাকে ওই ক্যাম্পাসটাতে একটু চান্স পাওয়া দেয়। একটা স্টুডেন্টের নামের পাশে যখন সেকেন্ড টাইমের ট্যাগটা আসে, এমন কোনো কথা নেই যেটা শুনি নাই। ফোন ঘাটছি, প্রেম করছি, ঘুরে বেড়াইছি, এটা করছি ওটা করছি, সব করছি। বাবা আমাকে জাস্ট বলছিল যে এই পড়াটা হয়তো তোমাকে ফার্স্ট টাইমে পড়া উচিত ছিল। আসসালামু আলাইকুম, আমি পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টুডেন্ট। আমি একজন সেকেন্ড টাইমার। তো ফার্স্ট টাইমে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে উর্দু সাবজেক্ট আসছিল, তো আমি জাস্ট ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পর আমার ফ্যামিলি সাপোর্ট করে নাই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে, তো আমারও পার্সোনালি পছন্দ ছিল না। তো সেকেন্ড টাইমে আমি যখন বাসে বসেছিলাম তখন আমি র্যান্ডাম একটা গ্রুপে জাস্ট পোস্ট দিই যে আমি সেকেন্ড টাইমার, ইউনিট চেঞ্জ করে এক্সামটা দিতে যাচ্ছি, তো কোন প্ল্যাটফর্মটা ভালো হবে, কারণ অনলাইন প্ল্যাটফর্মের অভাব নেই। 4 থেকে 5টা আইডিতে কমেন্ট আসছে যে এডুকেশন। তো আমি উইদাউট এনি হেজিটেশন আমি ভর্তি হয়ে গেছি। তার আগে আমি মহসিন ভাইয়ের কয়েকটা ফ্রি ক্লাস করছিলাম এডুকেশনের। ভাইয়ার হচ্ছে ইউটিউবে আছে ক্লাস আছে কয়েকটা, তো করে দেন আমি ভর্তি হয়ে গেছি। আমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তারপর যখন ক্লাস করা শুরু করি দেন বাসায় বসে, মানে সেকেন্ড টাইম আমার লিটিল বাসায় বসেই কাটছে। তারপর আমি বাবাকে বলতেছিলাম যে মানে আমি 1 মাস পর ভর্তি হয়েছিলাম, কোর্স শেষ মানে কোর্স যখন শুরু করে 1 মাস পর ভর্তি। অনেক এক্সাম হয়ে গেছে, এখানে মান্থলি এক্সাম ছিল, উইকলি এক্সাম ছিল। তো বাবাকে জাস্ট আমি একটা কথা বলছি যে আর 1টা মাস আগে ভর্তি হইলে হয়তো আমার জন্য বেটার হইতো। আর এই যে আমি যখন 1 মাস পর ভর্তি হয়েছি, এটা কাভার আপ করতে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ মাঝখান থেকে আমি ক্লাসটা স্টার্ট করছি। ক্লাস স্টার্ট করার পর আমাকে অনেক রুটিন মেনটেন করতে হয়েছে, যে রুটিন আজ পর্যন্ত আমি স্কুল লাইফেও মেনটেন করতে পারিনি, কলেজ লাইফেও না, ইভেন ইউনিভার্সিটি লাইফেও মেনটেন করতে পারি না। তো তখন আমার প্রত্যেক মাসের জন্য প্রত্যেক উইকের জন্য আমার রুটিন করা থাকতো যে আমি কোন টাইমে কোন জিনিসটা মানে অ্যাফোর্ড করতে পারবো বা কখন পড়াশোনা করতে পারবো। তো বাবা আমাকে জাস্ট বলছিল যে এই পড়াটা হয়তো তোমাকে ফার্স্ট টাইমে পড়া উচিত ছিল। আমি বললাম যে বাবা, আমি যদি এই অনলাইন প্ল্যাটফর্মটার খোঁজ আগে পাইতাম, এটা আসলে আমার জন্য হয়তো বেটার হতো, আমাকে সেকেন্ড টাইমে আসতে হতো না। কারণ ওনাদের সার্ভিস সম্পর্কে আসলে আমি খুব ভালো করে জানি, কারণ প্রত্যেকটা ব্যাচে আমি ছিলাম, প্রত্যেকটা ব্যাচের ক্লাস আমি করছি। অ্যান্ড হচ্ছে অনেক অবস্টেকল ছিল, এমন কোনো কথা নেই যেটা শুনি নাই। ফোন ঘাটছি, প্রেম করছি, ঘুরে বেড়াইছি, এটা করছি ওটা করছি, সব করছি। মানে সব করছি বলতে আমাকে সব এগুলোর কথা শুনতে হয়েছে যে সেকেন্ড মানে একটা স্টুডেন্টের নামের পাশে যখন সেকেন্ড টাইমের ট্যাগটা আসে, তখন দুনিয়ার এমন কোনো কাজ নেই যেটা আমাদের দ্বারা হয়তো করানো হয় না। এই জিনিসটা আমার বাবা মা আমাকে বলছে, আমার আত্মীয় স্বজন বলছে। আমি ঘরের মধ্যে বসে থাকতাম, আমি এত কিছু জানতাম না, বাট আমার পাশের মেয়ে যখন আমার বাবা মা কথাবার্তা বলতো আমি অনেক কিছু শুনতাম। তো আমি জাস্ট বাবা মাকে একটা কথাই বলছি যে দেখো, আশেপাশে মানুষের কথা কান দিও না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। তো বিউপিতে যখন এক্সাম দিতে আসি, আর আমার আম্মু ফার্স্ট টাইম শেষে জাস্ট আমাকে একটা কথা বলছিল যে আমার বিউপির ক্যাম্পাসটা খুব ভালো লাগছে, এবার একটু চেষ্টা করে আমাকে ওই ক্যাম্পাসটাতে একটু চান্স পাওয়া দেয়। আমার আর কোনো কিছু চাই না, যদিও আমার সেকেন্ড টাইমে টার্গেট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমার খুব ভালো লাগতো, মানে পার্সোনালি খুব পছন্দ ছিল। তো বাট যাই হোক, বিউপিতে চলে আসছি, বাট আমি অনেক হ্যাপি যে আল্লাহ আমাকে এরকম একটা জায়গায় পৌঁছায় দিছে। অ্যান্ড ভাইয়াদের অবদানের কথাটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ ভাইয়ারা এত এফোর্ট দিছে আমাদেরকে আর অনেক গাইড করছে।